আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা করে দিবে আজকের এই ভিডিওটি। এই ডেজার্টটি এতটাই মজাদার যা কি বলবো, আর আপনার সারাদিনের ক্লান্ত দূর করে দিবে একবার খাওয়ার পর। এত পরিমাণের গরম পড়ে গিয়েছে যা বলার মতো না। তো চলে যাচ্ছি সরাসরি কিভাবে তৈরি করছি সেটা দেখানোর জন্য। এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 4টি পাউরুটি। আপনার যে কোনো সাইজের রুটিগুলো নিলেই হবে। তারপরে এখানে নিয়েছি আমি বিস্কিট, এগুলো হচ্ছে ওরিও বিস্কিট। এখানে আমি 1 প্যাকেট বিস্কিট আর নিয়েছি 4টি পাউরুটি। আজকে বিস্কিট আর এই পাউরুটি দিয়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার একদম মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো একটি ডেজার্ট। তারপরে এইভাবে হাত দিয়ে টুকটুক করে আমি দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডারে। এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। তো বিস্কিটগুলোকেও এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো এভাবেই সব কয়টা বিস্কিট এবার হাত দিয়ে ছোটো করে ভেঙে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না, এখানে দিতে হবে দুধ। তো এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি, এখানে অর্ধেক দুধ লাগবে, তো অর্ধেক দুধই দিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব। তো এই তো এগুলো আমার মিক্স করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন বা পাতলা যেরকম রাখতে চান এরকমই রেখে এটাকে ব্লেন্ড করতে পারবেন, কোনো অসুবিধে নেই। তারপরে একটি প্যানে দিয়ে দিয়েছি তরল দুধ 1 কাপ। তারপরে এখানে দিয়েছি মিষ্টির জন্য চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো গুঁড়ো দুধ। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। তো এভাবেই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে যে বিস্কিট আর পাউরুটি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এখন সেই সম্পূর্ণ সে দুধের ভিতরে ব্যাটারটি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে এটাকে মিক্স করে ভালো করে আমি চুলাটাকে অন করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের আগার আগার পাউডার, কোনো রকমের কর্নফ্লাওয়ার, কোনো কাস্টার্ড, কোনো কিছু ব্যবহার করছি না। শুধুমাত্র এই দুটি জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু মুখে লেগে থাকার মতো একটি ডেজার্ট। এটা এতটাই মজাদার, আপনি আইসক্রিম খাচ্ছেন না কি খাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি ফোঁটার মতো, ধরেন এখানে 1 চা চামচের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। তো এইভাবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আর দিয়ে দেবো এখানে বাদাম। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাদামটা অ্যাড করতে পারেন। এখানে আমি কাঠবাদামটা ব্যবহার করছি। তো বাদামটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। একটু লবণ দিলে খেতে মিষ্টিটা ভালো লাগে, এর জন্য খুব বেশি দিতে যাবেন না, একটু লবণ দিলেই হবে। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি। এখন এটা কিন্তু অলরেডি গরম হতে চলেছে। যখনই দেখবেন যে গরম হচ্ছে তখনই কিন্তু এটা ঘন হতে মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পরিমাণের ঘন হতে চলে গেছে। এখনও পর্যন্ত আমার একটা বলক আসেনি, তাতে এটা এই অবস্থা এতটাই ঘন হয়ে যাচ্ছে। বলক যখন চলে আসবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে এটাকে মিক্স করে ভালো করে এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এইভাবে নাড়তে হবে, আর নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। তো এই তো এটা বলক চলে এসেছে, আর বলক চলার আশা মাত্রই এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা চুলা থেকে এটা নামিয়ে নিব। আর এটা সেট করার জন্য এখানে নিয়েছি আমি একটি প্লাস্টিক বাটি। বাটিটা যেন অবশ্যই প্লাস্টিক হয়, কারণ এটা আমরা ডিপে লেগে এটা আমরা ডিপ করব, এর জন্য কিন্তু প্লাস্টিক বাটিটা ব্যবহার করতে হবে। তারপরে নিচে কিছু কাঠবাদাম এভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, যেন নিচের যখন আমরা এটাকে মুড আউট করবো যেন উপরের ইয়েটা দেখতে অনেকটা সুন্দর লাগে, এর জন্যই। তো এই তো বাদামগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপরে এভাবে কিছুটা কিশমিশ দিয়ে এটাকে আমি আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার বাটিটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। এখন সেই ব্যাটারটি সরাসরি ঢেলে দেবো বাটিতে। এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করবেন, আর নাহলে কিন্তু এটা প্যানে জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আমার জমেও গিয়েছে। আমি খুব ভালো করে প্যাচালার দিয়ে একটু মিক্স করে নিয়েছি। তো এখন সম্পূর্ণ ব্যাটার আমি এইভাবে বাটিতে ঢেলে দিচ্ছি।
এখানে আমি যা যা ব্যবহার করেছি সব কিছু কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিস্কিট, পাউরুটি, গুঁড়ো দুধ সব কিছু কিন্তু খুবই হেলদি একটি জিনিস খাবার আমি এখানে ব্যবহার করেছি। তারপর এখানে তরল দুধ সব কিছুই আছে। এখানে না আছে কোনো আগার আগার পাউডার, না আছে কোনো কাস্টার্ড, কিংবা না আছে কোনো কর্নফ্লাওয়ার। এটা শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে আজকের এই ডেজার্টটি আমি তৈরি করছি। তো এইভাবে একটু প্রেসার দিয়ে উপর লেয়ারটা আমি সমান করে দিচ্ছি। এখন যখন এটা ঠান্ডা হয়ে যাব তখন আমরা এটাকে ডিপে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 ঘন্টা রাখলে এটা সেট হয়ে যাবে। তো এইভাবেই একটু টেপ করে দিচ্ছি, তারপরে এটা ঢাকনা দিয়ে ভালো করে আটকিয়ে দিচ্ছি। এখন এটা আমরা ডিপে রেখে দেব 2 ঘন্টার জন্য। তা এটা যখন আমরা 2 ঘন্টার জন্য ডিপে রেখে দিয়েছিলাম তখন এটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। তো 2 ঘন্টা পরে আমি বাটিটাকে এভাবে বের করে নিয়েছি। আর দেখেন কত সুন্দরভাবে কিন্তু বাটির গা থেকে আমার এই ডেজার্টটি ছেড়েও দিয়েছে। এখন খুব সুন্দরভাবে এটা মোল্ড হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা মোল্ড হয়ে গিয়েছে। আর দেখতে এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। উপরটা দেখেন কতটা সুন্দর লাগছে, কিশমিশ বাদামগুলো কত সুন্দর বেশি উঠেছে। এখন আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে আপনাকে দেখাচ্ছি। এটা মানে ভিতরটা মানে উপর থেকে দেখেই বোঝাচ্ছে কতটা সুন্দর। আর এত সুন্দর ইজিভাবে এটা কাটা যাচ্ছে যা বলার মতো না। এভাবে ছুরি দিয়ে পেস্ট করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কেটে যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এগুলোকে সাইজ করে কেটে নিতে পারেন। যখন আপনি অতিথি আপ্যায়নে দুজে এটা সব কিছু খাওয়ার পরেও সবার সামনে এটা পরিবেশন করে, সবাই একবার খেয়ে আপনার কাছে আরও একবার চেয়ে খাবে, আমি কথা দিচ্ছি। তা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি দেখার পরে কিছুটা পরিমাণের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই গরমে একবার হলেও এটা বানিয়ে খাবেন। আর কোন কোন আপুরা এটা বাসায় ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। এইটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই ভালো লাগে যা বলার মতো না। আমি তো বললামই যেটা আইসক্রিম খাচ্ছেন না ডেজার্ট খাচ্ছেন আপনি বুঝে উঠতে পারবেন না। এটা এতটাই মজা, মুখে দেওয়ার মাত্রে এটা মিলিয়ে যা, এত মানে মজাদার ছিল এই জিনিসটা। আর পিসগুলো একদম আইসক্রিমের মতো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই তো আমার ডেজার্টটি বানানো হয়ে গিয়েছে। আর কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। মানে এটা এতটাই সুন্দর যা বলে বোঝাতে পারবো না। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মাশাআল্লাহ এর চেয়ে আরও বেশি ভালো ছিল। তো কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই গরমে একবার হলো এই ডেজার্টটি বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।